স্যামসাং এর ক্লেম হচ্ছে এবার তারা হচ্ছে S22 আলট্রা থেকে যেহেতু লুকে চেঞ্জ আনে নাই, সেক্ষেত্রে তারা হচ্ছে পারফরমেন্স অনেক বেশি চেঞ্জ আনছে। এখন হচ্ছে আমরা চলে আসবো এর আপডেট প্রাইসে। ইয়েস, চারটা ভেরিয়েন্টে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে, হচ্ছে 8/256, 12/256, 12/512, 12 আর হচ্ছে 1 টিবি স্টোরেজ পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন বর্তমানে কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আজকে কিন্তু স্যামসাং এর ওয়ান অফ দ্য মোস্ট ফ্ল্যাগশিপ ফোন যেটা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে স্যামসাং এর S23 আলট্রা। এটা কিন্তু গত 3-4 দিন আগে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে, এর মধ্যে কিন্তু বাংলাদেশে চলেও আসছে। নতুন যখন প্রোডাক্ট আসে তখন কিন্তু প্রাইসটা অনেক বেশি থাকে, স্টেবল হতে একটু টাইম লাগে। তো এখন মোটামুটি একটা হাতের নাগালে চলে আসছে প্রাইসটা, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আর আজকে হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আমাদের ভিডিওটা শুরু করার আগে আমি বারবারের মতো বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম ভিডিও আমি সবসময় আনতে পারি। তো আমরা যদি কথা বলি, এখানে কিন্তু 4টা কালার হয়ে থাকে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আমাদের হাতে দুইটা আছে, এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার। আরো দুইটা কালার, একটা হচ্ছে ক্রিম কালার নতুন অ্যাড করেছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমাদের কাছে কিন্তু S22 আলট্রাটাও আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে S22 আলট্রার গ্রিন কালার এবং S23 আলট্রার গ্রিন কালার কিন্তু অলমোস্ট সেম। সো আপনারা যখন S23 আলট্রাটা বাজারে আসবে তখন দেখবেন যে এখানে যে কার্ভিশ শেডটা, সেটা কিন্তু কার্ভিশ শেডটা কিন্তু S23 আলট্রাতে নাই। এখানে সবকিছু অলমোস্ট সেম, ক্যামেরার ডিজাইনও সেম, কালারটা অলমোস্ট সেম, কিন্তু এইখানে ডিজাইনটা কিন্তু চেঞ্জ আসছে। আপনার হচ্ছে এখানে কিন্তু ফ্ল্যাট ডিজাইন আসছে, এতটা ফ্ল্যাট না, হালকা কার্ভিশ আসছে, যেটা দেখতে ভালো লাগে। এবং এই যে হাত থেকে যে স্লিপ করার যে বিষয়টা থাকতো না, এটা কিন্তু S23 আলট্রাতে একদমই নাই। তার পাশাপাশি কিন্তু আপনার এই যে কালারটা ল্যাভেন্ডারটা আমার অনেক পছন্দ, কিন্তু আমরা যেমন 2 আলট্রাতে বার্গেন্ডি কালারটা দেখেছিলাম, অনেক বেশি লেগেসি ক্রিয়েট করেছিল, মানে অনেক বেশি চলছিল। এবার কিন্তু গ্রিন কালারটা এরকম লেগেসি ক্রিয়েট করবে, কারণ হচ্ছে এবার যেই গ্রিনটা জাস্ট অসাম আমি বলবো। আমরা তো যখন এক্সিবিশন আমরা দেখেছি অনলাইনে, সেটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, স্যামসাং নিজেরাই ক্লেম করছে। সো এটার স্পেসিফিকেশন পারফরমেন্স আসে, কি কি মেজর চেঞ্জ আসছে সেগুলো নিয়ে বলা যাক। S23 আলট্রার সাথে S22 আলট্রা হচ্ছে মেজর চেঞ্জ হচ্ছে আপনার গিয়ে ক্যামেরা সেকশনে, প্রসেসর সেকশনে। সবার আগে কথা বলবো হচ্ছে আপনার গিয়ে ক্যামেরা সেকশন নিয়ে, যেহেতু ক্যামেরাটাই স্যামসাং এর অন্যতম ভরসা, অন্যতম বেশি হাইলাইটেড ফিচার্স। ও ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এইবার কিন্তু ক্যামেরা হিসেবে স্যামসাং এ ব্যবহার করা হচ্ছে 200 মেগাপিক্সেলের হচ্ছে মেইন ক্যামেরা, মানে হচ্ছে 108 মেগাপিক্সেল ছিল 2 তে, 3 তে করা হয়েছে আপনার হচ্ছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এবং এখানে কিন্তু দেওয়া হচ্ছে সেকেন্ডারি আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল এবং হচ্ছে 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স এবং আরেকটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। তার মানে 4টা ক্যামেরা সেটআপ এখানে আপনারা পাচ্ছেন। এবং যেটা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সের একটা 3x জুম হয়, একটা 10x পর্যন্ত জুম করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার যেই ফিচার্স গুলা জাস্ট ইনসেইন। এবার S23 আলট্রার ফিচার্স গুলা ক্যামেরাতে কিন্তু মেজর ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। আপনারা যখন ভিডিও করতে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন 2 টাইমস বেটার হচ্ছে স্টেবিলাইজেশন অ্যাড করা হয়েছে, এবং OIS এর সাথে VDIS অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে আপনি যখন ভিডিও করবেন তখন একটা মেজর চেঞ্জেস ফিল করতে পারবেন। অ্যাজ লাইক আইফোনের অ্যাকশন মোডের মতো, যখন আপনি দৌড়ায় ভিডিও করেন তখন কোনো রকম শেক ভিডিও তো হবে না। এবং এখানে কিন্তু বেটার প্রসেসর দেওয়ার কারণে কিন্তু অপটিমাইজেশন অনেক ভালো হবে, আপনার ভিডিওর পোস্ট প্রসেসিং অনেক ভালো পাবেন। এবং এখানে কিন্তু হচ্ছে নাইটো ফটোগ্রাফির একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনি গিয়ে লাইক চাঁদের ছবি তুলতে পারবেন, খুব ভালো হবে এবং আগেরটার থেকে অনেক বেশি শার্প ছবি আসবে। আমরা কিন্তু 1 আলট্রা থেকে 2 আলট্রা যখন শিফট করেছিলাম তখন অনেক বড় একটা মেজর চেঞ্জেস দেখছিলাম, বাট 2 আলট্রা থেকে 3 আলট্রাতে আরো বড় মেজর চেঞ্জেস আসছে। সেটা আপনারা হচ্ছে নেক্সট আমরা যখন হচ্ছে আনবক্স ভিডিও সব পুরো ফুল ইমপ্রেশন তখন আমরা আপনাদেরকে দেখাই দিব। আর তাছাড়া কিন্তু ভিডিও সেকশনে আপনারা আসলে কিন্তু হচ্ছে 8K ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন, হুইচ ইজ জাস্ট ইনসেইন। মানে ফোন দিয়ে 8K ভিডিও করতে পারবেন, 30 FPS সাপোর্টেড। এবং এখানে কিন্তু আগে বলেছি OS প্লাস VDIS সাপোর্টের কারণে কিন্তু এখানে কোনো রকম স্টেবিলাইজেশনের অভাব ওখানে দেখতে পারবেন না। এবং সেলফির কথা যদি S23 আলট্রা বলতে চাই, সেলফিতে কিন্তু আপনার ব্যবহার করা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা ওয়ান কাইন্ড অফ ডাউনগ্রেড বলতে পারেন। কারণ গতবার কিন্তু স্যামসাং S22 আলট্রাতে ছিল 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি করা হয়েছে। বাট তাই বলে যে সেলফি ক্যামেরাটা খারাপ তা কিন্তু না, সেলফি ক্যামেরাটা কিন্তু হচ্ছে আপনার সেন্সরসের দিক দিয়ে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে। ক্যামেরা মেগাপিক্সেল ডাজন্ট ম্যাটার, যখন আপনারা সরাসরি ফোন কিনবেন বা ফোন সরাসরি এসে দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আর এখানে কিন্তু বরাবরের মধ্যে আগের বারের মতো S পেনটা পাচ্ছেন, যেটা বরাবরই লেগেসি থাকছে। এবং এর S পেনেও কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। যে টাইমের যে লিমিটেশনটা ছিল গতবার কিন্তু আপনার অলমোস্ট 2 মিলিসেকেন্ড সামথিং এরকম ছিল, এটা কিন্তু আরো কমে আনছে এবার। মানে বুঝাই যায় না যে আপনি হচ্ছে কোনো ফোন দিয়ে লিখতেছেন, মনে হবে আপনি লাইভ কোনো কলম বা পেন্সিল দিয়ে লিখতেছিলেন। এগুলো নিয়ে কথা বলবো। এবং হচ্ছে এইটার হচ্ছে প্রসেসরে আসা যায়, ইয়েস প্রসেসর সেকশন আসবো। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 গ্যালাক্সি ভার্সন, মানে স্যামসাং গ্যালাক্সি, এটার জন্য আলাদা একটা প্রসেসর কোয়ালকম মেড করছে। সেটা হচ্ছে আপনার ক্লক স্পিড অনেক বেশি বাড়ায় দিছে। নরমাল হচ্ছে 8 Gen 2 যেটা, ওটার যে ক্লক স্পিড, গ্যালাক্সি ভার্সনটা কিন্তু ওটার থেকে কিছুটা আপগ্রেড আরো। তার মানে হচ্ছে আপনি যখন হচ্ছে এটার আনবক্সিং করবেন, যখন ইউজ করবেন, তখন কিন্তু প্রিমিয়াম যে ফিল 8 Gen 2 যে প্রপার যে কনজাম্পশন, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। এবং ওয়ার্ল্ডের সব ধরনের গেমস আপনি এটাতে খেলতে পারবেন অনায়াসে, জাস্ট অনায়াসে বলতে গেলে। S23 আলট্রা কিন্তু ওয়ার্ল্ডের ফাস্টেস্ট র্যাম, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট স্টোরেজ টাইপ ব্যবহার করা, UFS 4.0, যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট র্যাম টাইপ ব্যবহার করা। এবং কোয়ালকমের সাথে কম্বাইন করার পরে কিন্তু এইগুলোর যে পারফরমেন্স আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে, যা আপনি সরাসরি না ব্যবহার করলে জাস্ট মানে বুঝতেই পারবেন না এক কথায়। স্যামসাং
স্যামসাং এর ক্লেম হচ্ছে এবার তারা হচ্ছে S22 আলট্রা থেকে যেহেতু লুকে চেঞ্জ আনে নাই, সেক্ষেত্রে তারা হচ্ছে পারফরমেন্স অনেক বেশি চেঞ্জ আনছে। তার পাশাপাশি যদি আমরা এটা ব্যাটারি ব্যাকআপের কথায় আসি, ব্যাটারি ব্যাকআপে কিন্তু আপনারা হচ্ছে 5000 mAh এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন, 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, মানে সাপোর্টেড অ্যাকচুয়ালি স্লিম বক্স কিছু তো নাই, জাস্ট কেবল আর ফোনটা পাবেন। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই যে ব্যাটারি ব্যাকআপ মানে হচ্ছে স্ক্রিন অন টাইম যেটা সেটা SOT, সেটা কিন্তু আপনারা হচ্ছে 4 থেকে 5-6 ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারেন উইদাউট এনি হেজিটেশন। আর এবারে যে কার্ভটা স্যামসাং S23 আলট্রা সেটা কিন্তু আগের বারের থেকে একটু বেটার করা হয়েছে। কার্ভের যে এজটা সেটা কিন্তু হাতে আর বিধে না, মানে হাত থেকে স্লিপ করে না, যেটা ভালো লাগে আসলে দেখতে। এবং এইটার অন্যতম হাইপ তোলা ফিচার এটা ডিসপ্লে। ভাই ডিসপ্লের কথা আসলে কিন্তু জাস্ট I loved it এক কথায় বলতে গেলে। সো এটা হচ্ছে S22 আলট্রা ডিসপ্লে। অলরেডি আমরা জানি S22 আলট্রা ডিসপ্লে কিন্তু ইনসেন, ওইটার থেকেও ইমপ্রুভমেন্ট আছে আপনার হচ্ছে S23 আলট্রা ডিসপ্লেতে। তো ডিসপ্লে সেকশনে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 6.8 ইঞ্চি ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 Hz এর রিফ্রেশ রেট এবং HDR10+ সব সাপোর্ট এক কথায় আছে। মানে ওয়ার্ল্ডের যদি সবচেয়ে হাই কোয়ালিটির ডিসপ্লের কথা আমি এখন আসি বর্তমান বাজার অনুযায়ী, সবচেয়ে হাই কোয়ালিটির S23 আলট্রা মানে জাস্ট চোখ বন্ধ করে এক কথা বলতে গেলে। তার পাশাপাশি কিন্তু 500 PPI ডেনসিটি ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনি সরাসরি রেলাইটের নিচে সরাসরি যদি আপনি হচ্ছে সানলাইটের নিচে ইউজ করেন তারপরে কোনো রকম প্রবলেম হবে না আশা করি। এবং এই ফোনটাতে কিন্তু আরো পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিকটেস 2 এর প্রোটেকশন। এতদিন কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিকটেস এর প্রোটেকশন দেখেছি আমরা, এখন কিন্তু এটাতে কর্নিং গরিলা গ্লাস ভিকটেস 2 এর প্রোটেকশনও থাকবে। এবং এগুলো নিয়ে আসলে বিস্তারিত আমরা খুইলা দেখে আলোচনা করবো হচ্ছে মেইন ভিডিওতে। তো আজকে যদি ফার্স্ট ইমপ্রেশন প্লাস আলোচনা করতে আসছি, সো আমরা আজকে আর কথা বাড়াবো না, ভিডিও আর বড় করবো না। এখন হচ্ছে আমরা চলে আসবো এটার আপডেট প্রাইসে। ইয়েস, 4টা ভেরিয়েন্টে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে, হচ্ছে 8256, 12256, 12512, 12 আর হচ্ছে 1 TB স্টোরেজ পর্যন্ত। সো আমাদের কাছে বেস ভেরিয়েন্ট যেটা আমরা মনে করি সেটা হচ্ছে 12 GB 256 GB, সেটা প্রাইসটা আজকে বলবো। প্রথম যদি মার্কেটে আসছে ওটার প্রাইস ছিল 1,50,000+, মাত্র 2-3 দিন আগের কথা 1,50,55 এরকম প্রাইস ছিল। বাট গত 2 দিন আগেও ছিল 1,45,000 টাকা। তবে আজকে যারা আমাদের ভিডিও দেখবে তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র 1,35,000 টাকা। আজকে মাত্র 1,35,000 টাকা, 135,000 এই প্রাইস হলে আপনি আমাদের থেকে নিতে পারবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55। আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, এই ভিডিওটা আপনারা হইতে পারো ইনফরমেটিভ একটা ভিডিও। অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিও আমরা সবসময় এবং ইনফরমেশন ভিডিও আমরা আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।